ফিরে ফিরে শান্তিনিকেতন আমার প্রিয় জায়গা, এবং যা আমার প্রিয় তাই আমি ভাগ করে নিই আমার ফুড ফারিস্তা চ্যানেলে। শান্তিনিকেতনের ফুলডাঙ্গার মিতালি, এও আমার আরেক প্রিয় জায়গা, যা আমি দেখেছি আস্তে আস্তে ধীরে ধীরে গড়ে উঠতে। মিতালি একটা হোমস্টে চালায় সুকন্যা, এবং সেই হোমস্টে আস্তে আস্তে বেড়ে ওঠা এবং সেখান থেকে তার নানা রকম শাখা প্রশাখা বিস্তার, সবটারই সাক্ষী আমি। এবং যখন যেমন ভাবে হয় আমার মনে হয় সেটা আপনাদের কাছে তুলে ধরি, আপনারা জানতে পারবেন, আসতে পারবেন, ভালো সময় কাটাতে পারবেন। এবারে তাই চলে এসেছি এখানে মিতালির নতুন ক্যাফেটাও ভীষণ ভাইব্রেন্ট, মিষ্টি, ছোট্ট, অনেক বই রয়েছে, একটা লাইব্রেরির মতন, এবং আছে সুকন্যার নানান রকম খাওয়া দাওয়া, খুব সুন্দর একটা মেনু, আর নানান রকম পুরনো ক্রকারিজে সাজানো, সেই সমস্ত দেখতে এবং চাখতে আসতে হবে মিতালিতে। এখন এই ক্যাফের সম্পর্কে একটু আপনাদের জানাই, এবং সেখানে আজকে খুব ভালো একটা রান্না সেই মেনু থেকে করে দেখাবে সুকন্যা। চলুন আমরা দেখি। নানা গাছপালা, ওয়াটার বডি, ফুল, সুসজ্জিত বাগান, সবকিছুর মধ্যে ঘুরে বেড়াতেই আনন্দ। অনেকটা জায়গা নিয়ে এই ক্যাফে, এই বিস্তৃতিটাই এর জোরের জায়গা। রয়েছে নানা রকম পুষ্টি, ছোট 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 মেজ বড় অনেক বেড়াল, সুকন্যার সন্তান সন্ততি। এর মধ্যেই সুকন্যা আর কৃষ্ণর দিন যাপন। গাছের পাকা পেঁপে, ব্রেড, স্ক্র্যাম্বলড এগ, যেমন আর কি সাধারণ ছিমছাম একটা ব্রেকফাস্ট হয়, তাই দিয়েই দিনের শুরু। সুসজ্জিত ক্যাফেতে ব্রেকফাস্ট করতে করতে চললো আমাদের আড্ডা। খুব ভালো লাগে এখানে ঘুরে বেড়াতে। যেরকম বললাম, শুরু করে দিয়েছে সুকন্যার এখন রান্নার পর্ব তার নতুন ক্যাফেতে, তাই চলে এসেছি। এবারে বল কি রাঁধবি আজকে দর্শকের জন্য? আমার কফি শপে ছোট্ট মেনুতে আমি চিকেন কাবাবটা রেখেছি। আচ্ছা, এটা চিকেন ডোনার কাবাব, মানে একটা ইরানিয়ান স্টাইলের কাবাব। সেটা অন্য কোথাও পাওয়া যায় না বলে ভাবলাম এটা করলে ভালো হবে। তো এটার জন্য খুব বেশি ইনগ্রেডিয়েন্টসও লাগে না, তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায়। এটা চিকেন মিন্স করা আছে মিক্সার গ্রাইন্ডারে, তার সঙ্গে পেঁয়াজ কুচি, খুব ছোট ছোট কুচি করতে হয়, একটুখানি গ্রেটেড আদা, একটুখানি গ্রেটেড রসুন, অল্প গোলমরিচ, আমি একটু লেবু দিই যাতে ফ্রেশ গন্ধটা পাওয়া যায়, আর কাঁচা লঙ্কা একটু দিই, নুন, আর ইরানিয়ান স্পাইসেস। ইরানিয়ান স্পাইসেস এর মধ্যে জাটা, সুম্যাক, একটুখানি ব্ল্যাক লেমন আর হারিসা। এই কথা রেডিমেড না, আমি মিশিয়ে নিই। আমি ওই জিনিসগুলো আলাদা আলাদা করে কিনে, যেহেতু আমার রেস্টুরেন্টে ইরানিয়ান রান্না করি তো স্পাইস গুলো তো থাকেই, তো ওই ডোনার কাবাবের জন্য এই সব স্পাইস গুলো মিশিয়ে করলে একটা খুব সুন্দর আলাদা স্বাদ বেরোয়। আর এখানে কতটা আছে তোর চিকেন? এখানে 200 গ্রাম চিকেন আছে। হ্যাঁ, তো এইটা আমার কি হয়, মুরগি মানে যখনই অর্ডার আসে তাড়াতাড়ি আমি এটা মোটামুটি 15 মিনিটে রেডি করে ফেলতে পারি, খুব সুবিধে। চিকেনের মধ্যে আমি ইনগ্রেডিয়েন্টস গুলো মিশিয়ে নিচ্ছি। প্রথমে এখানে না কাঁচা পেঁয়াজই দেওয়া হয়, যেমন আমরা আলু টিকিয়া করি অনেক সময়, সেই ধরনের কাঁচা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, মোটামুটি 8 চামচ নুন, গোলমরিচ, আর ইরানিয়ান মশলাটা মোটামুটি 2 চামচ মতো, আর লেবুর রস। এই দিয়ে প্রথমে খুব ভালো করে মেখে নেবো। চিকেন তো এমনিতেই একটু স্টিকি হয়, গরমে পড়েই আটকে যায়, তাই জন্য এতে আর কোনো ময়দা কিছু দিতে হয় না, শুধু আমি কোনো ময়দা লাগে না। যাদের আবার গ্লুটেন অ্যালার্জি আছে তারাও খেতে পারে। আর খুব অল্প অলিভ অয়েল দিয়ে এটাকে মাখি, তাহলে ভেতরটা খুব নরম থাকে। এবারে এটাকে খুব ভালো করে চটকে নিতে হবে। এবারে এটার মধ্যে খুব অল্প লাগে, অল্প অলিভ অয়েল দিলাম। এবারে এই ডোনার কাবাবের মাথাটা গোল গোল করে হাতে চেপে জাস্ট বসিয়ে দিতে হবে।
এটা একটু কম আছে ভাজলে ভালো হয়, তাহলে ভিতরে অব্দি রান্না হয়ে যাবে। একটু ঢাকাও দিতে পারো চাইলে। অল্প অলিভ অয়েলে চেপে চেপে এগুলো একটু ভাজতে হবে। আর অলমোস্ট হয়ে আসছে, একটু লালচে লালচে রং হবে, তাহলে সেই সুন্দর গন্ধটা বেরিয়ে আসবে। ফ্লেভারটা তো রান্নায় একটা বড় জিনিস। এরকম বেশ ভাজা ভাজা হয়ে গেছে, উপরটা ব্রাউন হলে খুব ভালো লাগে। গন্ধটাও সুন্দর বেরিয়েছে। সেই আলু পিঠে বিক্রি করে না, মাঝখানে একটা কিছু দিয়ে দেয়, তো আমি স্যালাডটা ওরকম মাঝখানে দিয়ে এইভাবে গোল করে যদি সার্ভ করা হয়, বন্ধুরা মিলে একসঙ্গে খেতে পারে। রেডি হয়ে গেছে চিকেন কাবাব। আর এবারে এর সঙ্গে স্যালাডটা আমাদের সুকন্যা একটু করে দেখাবে। কাবাবের সঙ্গে আমাদের একটা সহযোগী শিল্পী একজন দরকার, তার প্রস্তুতি সুকন্যা এখন করছে। সেটা হচ্ছে একটা স্যালাড। স্যালাড তো সবসময় মুখে ভালো লাগে, কাবাব জাতীয় জিনিসের সঙ্গে আরো জরুরি। এবং যেরকম ও বললো, স্যুপ, স্যালাড আর কাবাব একেবারে একটা ফুল মিল, হেলদি এবং টেস্টি। সেইটা এবারে সুকন্যা বানাচ্ছে। এখানে আমি ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়ে, যখন সারা বছর হয়তো লেটুস টেটুস নেই বা অন্য কিছু নেই, তো এই তিনটে জিনিস সবসময় থাকে, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কিংবা শসা। তো এই স্যালাডটাতে মোটামুটি আমরা যেরকম বানাই সবই থাকছে, কিন্তু নতুনের মধ্যে একটু ফ্রেশ ব্যাজিল দিই আর রোস্টেড সেসেমিটা দিই। ওইটাতেই আসলে সব থেকে বেশি স্বাদটা বদলে দেয়, যেটা থাকে না জেনারেলি। পেঁয়াজ যারা খান না, পেঁয়াজের বদলে শসা থাকলেও হয়ে যাবে। টমেটো কাসুন্দি সবসময় দেওয়া হয়, কিন্তু সেসেমিটা দেওয়া হয় না, ওইটাতেই তফাৎটা করে আসলে। আর একটা খুব সুন্দর গন্ধ হয় তো রোস্টেড সেসেমি, খুব সুন্দর একটা মুখেও ভালো লাগে। খেতে খেতে আরো মাখা মাখা হয়ে যাবে। খুব বেশি আমি নাড়ি না, তাহলে জল বেরোবে। তো হালকা হালকা নেড়ে দিই আর উপর থেকে সেসেমিটা ছড়িয়ে দেবো। রেডি হয়ে গেছে আমাদের ইরানি কাবাব, তার সঙ্গে একটা খুব সুন্দর স্যালাড। স্যালাডটাও খুব সহজ, কাবাবের মতোই। আর সব থেকে হচ্ছে যে ভীষণ ভালো দেখতে, লাল সবুজ, তার মধ্যে একটু তিলের ছিটে, সব মিলিয়ে খুব সুন্দর, রঙিন এবং সুস্বাদু। আর এইরকম ভাবেও সার্ভ করে বলছিল, যেটা বন্ধুরা মিলে খেতে গেলে একসঙ্গে বসে গোল করে বসে খাবে।